বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মাত্র সূত্র প্রয়োগের মাধ্যমে এই অধ্যায়ের 80% অঙ্ক করার কৌশল আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। যে বৃত্তটির কেন্দ্র যদি এইচ কে হয় এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। কোনো অঙ্কে যদি কেন্দ্র অথবা ব্যাসার্ধ অথবা কেন্দ্র এবং ব্যাসার্ধ উভয় দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। 2 নম্বর, কোনো অঙ্কে যদি বলা থাকে কেন্দ্র এক্স অক্ষকে স্পর্শ করে অথবা কেন্দ্র ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। 3 নম্বর, কোনো অঙ্কে যদি বলা হয় বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত অথবা কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কোনো অঙ্কে যদি থাকে যে একটি বৃত্তে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করব। 5 নম্বর হলো, কোনো অঙ্ক পড়ার পর যদি তুমি ওই অঙ্কের দেওয়া তথ্য থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সম্পর্কিত ন্যূনতম কোনো ধারণা পাও, তাহলে তুমি অবশ্যই এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবে। 1 এবং 2 নম্বর অঙ্ক করার পর 3 থেকে 7 পর্যন্ত আমি তোমাকে একটা ম্যাজিক পদ্ধতিতে অঙ্ক করায় দেবো। ইনশাল্লাহ তুমি একটু ভালো করে দেখবা, পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে এবং ইনশাল্লাহ তুমি অনেক ভালো কনসেপ্ট পাবে। বৃত্ত, এই বৃত্তটার মধ্যে দেখো কেন্দ্র ওয়াই অক্ষর উপর অবস্থিত, কেন্দ্র ওয়াই অক্ষর উপর অবস্থিত, তাহলে ডেফিনেটলি এর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 কে। এবার দেখো 2 নম্বর অঙ্ক, কেন্দ্র এক্স অক্ষর উপর অবস্থিত। প্রথমটায় কেন্দ্র ওয়াই অক্ষর উপর অবস্থিত, দ্বিতীয়টা কেন্দ্র এক্স অক্ষর উপর অবস্থিত। যদি এক্স অক্ষর উপর অবস্থিত হয়, তাহলে কেন্দ্র হবে H0। এবার আসো 3 নম্বর, দেখো এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে, ডেফিনেটলি এর কেন্দ্র এইচকে, তাহলে অবশ্যই এই কেন্দ্রের ভিতর থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে। তার মানে আমরা এটাকে কি ধরতে পারবো, এই ব্যাসার্ধ কে হবে। তারপর আমরা চলে আসি, যদি এই বৃত্তটা এই ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ডেফিনেটলি আমরা এই কেন্দ্রের ভিতর থেকেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। এই যে ব্যাসার্ধ হবে তোমার এই যে এইচ। স্বাভাবিকভাবে তুমি এই 4টা তথ্য পেলে। এখন আমি খুব স্বাভাবিক দুটো অঙ্ক দেখাচ্ছি এবং 3 নম্বর অঙ্ক থেকেই আমরা আমাদের যে ট্রিক্স বা ম্যাজিক পদ্ধতিটা তোমাকে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা দেখো, খুব ইজিভাবে করবে, জটিলভাবে যাবে না। বলছে একটি বৃত্তীয় সমীকরণ নির্ণয় করো। দেখো কেন্দ্র দেওয়া আছে, ডেফিনেটলি কেন্দ্র দেওয়া আছে এবং বলে দিছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে অবশ্যই তুমি এই কেন্দ্রের ভিতর থেকে তুমি ব্যাসার্ধ পাবে। তাহলে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এই ব্যাসার্ধ হবে এই যে -3, কিন্তু ব্যাসার্ধ সবসময় ধনাত্মক হয়, তাহলে তুমি লিখবা এই যে -3 একক, এই যে সমান সমান এই যে 3 একক। বাস, বৃত্তটির সমীকরণ শেষ হয়ে গেল। তাহলে কি লিখবা, আমরা যদি প্রয়োগ করি সূত্রটা, তাহলে এক্স মাইনাস এই যে 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 3 স্কোয়ার। এখন তুমি এই অঙ্কটাকে যদি আমরা স্বাভাবিক বীজগণিত করো, তাহলে এই যে উত্তরটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 1। আমি জ্যামিতিক হিসাবগুলো দেখাবো, আমি কৌশল দেখাবো, অঙ্কের বিশেষ করে কনসেপ্টটা ক্লিয়ার করে তোমাকে অঙ্কের কৌশল দেখিয়ে দিব। কিন্তু আমরা যদি পুরোটা করতে যাই, তাহলে আমরা অনেক সময় লেগে যাবে। আমরা সে সময়কে সেভ করার জন্য আমরা খুব ইজি পদ্ধতিতে যাচ্ছি। তাহলে আমরা প্রথম অঙ্কটা খুব ইজিলি পারবো। দেখো 2 নম্বর অঙ্ক যেটা আছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -4 -2 এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে। দেখো স্পেশালি দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে ডেফিনেটলি তাহলে এই যে ব্যাসার্ধ হবে এই যে 4 -4 হবে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ব্যাসার্ধ লিখি, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা একটা মডুলাস দেব, -4 ইজ ইকুয়াল টু 4 একক। যেহেতু আমি কেন্দ্র পেয়ে গেলাম এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখন আমি সূত্রটা বসানোর সাথে সাথে অঙ্ক হয়ে যাবে। তার মানে বৃত্তটার সমীকরণ হবে এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ওয়াই প্লাস 2
এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার ব্যাসার্ধ পাইছি কত 4, এই যে 4 স্কোয়ার। এখন এটাকে বীজগণিত করলে অঙ্কটার সূত্র সমীকরণ আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার আসো আমরা ম্যাজিক মেথড। ইনশাল্লাহ আমি একেবারে সংক্ষিপ্ত একটা কথা বলে দেই, কোনো অঙ্কে যদি স্পর্শ করে এই কথাটা লেখা থাকলে তুমি আর ভিন্ন কোনো চিন্তা করার দরকার নাই, তুমি একেবারেই কনফার্ম এই সূত্রটা প্রয়োগ করে দিবে। দেখো আমি তোমাকে দাগ দিয়ে দেখাচ্ছি, দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো এখানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে দেখো এই যে দেখো এই যে ওয়াই অক্ষকে এই যে স্পর্শ করে, দেখো এই যে এক্স অক্ষকে এই যে দেখো এই যে স্পর্শ করে। আমি প্রথমে এই চারটা দেখাই দিচ্ছি, একেবারে ইজি পেপার। যেহেতু এখানে বলা হয়েছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা যদি কেন্দ্র এইচকে ধরে নিই, তাহলে বলো তো এখানে ব্যাসার্ধ হবে এই যে এইচ, ব্যাসার্ধ হবে এইচ। এখন আমরা সমীকরণ পেয়ে যাব, কি পাবো? এই যে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এটাকে যদি আমরা স্বাভাবিক বীজগণিত করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই প্লাস দেখো এখানে এইচ স্কোয়ার আসবে, এখানে এইচ স্কোয়ার কাটাকাটি যায়, শুধু কে স্কোয়ার থাকবে, এই যে প্লাস এই যে কে স্কোয়ার থাকবে ইজ ইকুয়াল টু 0। এখন একেবারে সহজ, তুমি এই বিন্দু দিয়ে এটাকে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এই যে 3 বিন্দু দিয়ে সিদ্ধ করবে, এই যে সিদ্ধ করলে তুমি একটা ইকুয়েশন পাবে, এইচ কে সম্পর্কিত একটা ইকুয়েশন পাবে। আবার যদি তুমি খেয়াল করো 7 বিন্দু দিয়ে তুমি যদি এই সমীকরণটাকে সিদ্ধ করো, এই যে 7 বিন্দু দিয়ে যদি তুমি এই সমীকরণকে সিদ্ধ করো, নিশ্চয়ই তোমরা সিদ্ধ জানো, তখন আবার এইচ কে সংক্রান্ত আরেকটা ইকুয়েশন পাবা। এবং সে দুইটা ইকুয়েশন যদি তুমি সলিউশন করো বা সমাধান করো, তাহলে তুমি এখানে একদম সহজ এই যে এইচ এর মান পাবে 5, এস এর মান পাবে 5 এবং কে এর মান পাবে প্লাস মাইনাস √21, এটা পাবে কে এর মান 21। তখন এই বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 21 ওয়াই প্লাস 21। এটা তুমি হিসাবগুলি তোমার দায়িত্ব, এবং তুমি যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, ডেফিনেটলি এই হিসাবগুলো তুমি খুব নিখুঁতভাবে করবে যেন যোগ বিয়োগের কোনো ভুল না হয়। পরের অঙ্কটা দেখো, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায়, দেখো এক্স অক্ষকে স্পর্শ করে, আর কিচ্ছু বলার দরকার নাই। তাহলে অবশ্যই আমি যদি কেন্দ্র এইচকে ধরি, তাহলে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে অবশ্যই এখানে ব্যাসার্ধ হবে এই যে কে, এই যে ব্যাসার্ধ হবে কে। তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু ব্যাসার্ধ কে তাহলে কে স্কোয়ার আসবে। এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে সাধারণ পর্যায়ে আনি, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই, এখানে কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে প্লাস থাকবে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি 1-2 বিন্দু দিয়ে সিদ্ধ করাই, এই যে 1-2 বিন্দু দিয়ে সিদ্ধ এই সমীকরণটাকে সিদ্ধ করাই, তাহলে এখানে একটা ইকুয়েশন পাবা। মনে করো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলা, এখানে আরেকটা ইকুয়েশন পাবা, এটা 2 নম্বর ইকুয়েশন পাবা। আবার যদি তুমি 3-2 বিন্দু দিয়ে সিদ্ধ করাও, এই যে 3-2 বিন্দু দিয়ে সিদ্ধ করাও, তাহলে তুমি আরেকটা ইকুয়েশন পাবে, এটা হলো ইকুয়েশন নাম্বার 3। এখন ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3, এই দুইটাকে যদি তুমি সমাধান করো, তাহলে তুমি এই যে এইচ এর মান পাবে 2 এবং এই যে কে এর মান পাবে বিশেষ করে 5/4, এই যে 5/4 পাবে, এই যে 5/4 পাবে। তারপর এই এইচ এর মান এবং কে এর মান তুমি যদি 1 নম্বর সমীকরণে বসায় দাও, তাহলে তুমি এই ফলাফল পেয়ে যাবে।
এবার আসো পরবর্তী অঙ্ক, যে স্টুডেন্টরা এই 5 নম্বর অঙ্কটা অনেক বিভ্রান্তিতে পড়ে এবং এটা পরীক্ষায় অনেক বেশি আসে। তুমি এত কিছু পড়ার দরকার নাই, তুমি জাস্ট প্রথমে অঙ্ক পড়ে দেখবা যে স্পর্শ করে এই কথাটা লেখা আছে কিনা, যে স্পর্শ করে এই কথাটা লেখা আছে কিনা। দেখো অঙ্কটা পড়ে তোমার কাছে জটিল লাগবে, কিন্তু তুমি ইজিভাবে চিন্তা করো, জটিলের দিকে যাওয়ার দরকার নাই, খুব সহজ। তুমি দেখছো ওয়াই অক্ষকে স্পর্শ করে, বাস, আর কিছু পড়ার দরকার নেই। তাহলে অবশ্যই কেন্দ্র হবে, দেখো এইচকে যদি হয়, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে অবশ্যই এখানে ব্যাসার্ধ হবে এইচ। তাহলে তুমি দেখো বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, এই যে প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এইচ স্কোয়ার। এটাকে যদি আমরা বীজগণিতিক সূত্র প্রয়োগ করে করি, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই, এখানে এইচ স্কোয়ার কাটাকাটি যাবে, প্লাস কে স্কোয়ার থাকবে ইজ ইকুয়াল টু 0। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। একদম সহজ। দেখো ওরা বলছে কি, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তার মানে বৃত্তটা এই বিন্দু দিয়া সে কি করছে, অতিক্রম করছে, আবার এই বিন্দু দিয়েও সে অতিক্রম করছে। তাহলে সে আগের মতো হয়ে গেল, জাস্ট ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ, কিন্তু অঙ্ক একই অঙ্ক। তাহলে তুমি প্রথমে এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবে, এই যে প্রথমে 0, এই যে √3, এই যে বিন্দু দিয়ে তুমি সিদ্ধ করালে একটা ইকুয়েশন পাবে, এটা হলো 2 নম্বর ইকুয়েশন পাবা। আবার যখন তুমি এই -1 0 বিন্দু দিয়ে সিদ্ধ করাবে, এই যে -1 এবং 0 বিন্দু দিয়ে সিদ্ধ করাবে, তাহলে তুমি কিন্তু আরেকটা ইকুয়েশন পাবে। এখন এই যে 2 আর 3 নম্বর ইকুয়েশন যখন তুমি সলিউশন করবা, তখন তুমি এখানে এইচ এর মান পাবে -2, এবং এই যে ওয়াই এর যে মান, সরি কে এর যে মান আসবে, এই যে কে এর মান আসবে √3। এখন এই যে এইচ এর মান -2 এবং কে এর মান যে √3 পাইছো, এখন এই মানটা যদি তুমি এই বৃত্তের সমীকরণে 1 নম্বর সমীকরণে বসায় দাও, তাহলে তুমি বৃত্তের এই সমীকরণটা ফলাফল পেয়ে যাবে, খুব সহজে চলে আসবে। পরের অঙ্ক একই অঙ্ক, জাস্ট ডাইস চেঞ্জ করছে, জাস্ট ম্যাজিক মেথড। দেখো তুমি একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, আর কিছু বলার দরকার নাই, এবং কোন বিন্দুতে, মূল বিন্দুতে, তার মানে বৃত্তটা এই মূল বিন্দু দিয়া গেছে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে সে অতিক্রম করছে। তার মানে বৃত্তটির আমরা আবার সে একই পদ্ধতি, দুইটা বিন্দু, একটা বিন্দু এ এবং আরেকটা বিন্দু দিয়ে সিদ্ধ করাবা। দেখো একদম সেম, অঙ্কের প্যাটার্নগুলো ভিন্ন কিন্তু অঙ্ক সেম। তাহলে অবশ্যই তুমি এখানে, যেহেতু বৃত্তটি এই যে দেখো এক্স অক্ষকে এই যে স্পর্শ করে, তাহলে অফকোর্স এক্স অক্ষকে স্পর্শ করার কারণে তাহলে এখানে ব্যাসার্ধ আসবে এই যে কে, তাহলে এই যে ব্যাসার্ধ হবে কে। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে, এই যে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, এই যে প্লাস এই যে ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে এই যে কে স্কোয়ার। এটাকে যদি আমরা নর্মাল ইকুয়েশন করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই প্লাস এই যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আসবে। তুমি তো অবশ্যই জানো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কিন্তু কে হবে। এখন দেখো প্রথমে এখন এটাকে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করাবা, এই যে 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করাবা, যেহেতু মূল বিন্দু বলছে, তাহলে এই যে বিন্দু দিয়ে সিদ্ধ করালে তুমি এখান থেকে একটা ভ্যালু, একটা ইকুয়েশন পাবা। আবার যখন তুমি 1 3 বিন্দু দিয়ে সিদ্ধ করাবা, এই যে 1 3 বিন্দু দিয়ে সিদ্ধ করাবা, তখন তুমি দেখো যে আরেকটা ইকুয়েশন পাবা। তারপর এই দুইটা ইকুয়েশন যখন তুমি সলিউশন করবা, তখন তুমি এইচ আর কে এর মান পাবা। এখানে ডেফিনেটলি প্রথমেই তুমি দেখবা যে এখানে যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে এইচ এর মানটা তুমি 0 পাবে, এই যে এইচ এর মানটা 0 পাবে, এবং কে এর মানটা তুমি 5 পাবে। তাহলে এইচ আর কে এর মানটা যখন তুমি এই সমীকরণে বসায় দিবা, এই যে মূল সমীকরণ যেটা, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 আর এটা 3, 1 নম্বর ইকুয়েশন যখন বসায় দিবা, তখন দেখবা যে এই সূত্রটা, এই যে প্রমাণটা চলে আসবে, সম্ভবত 5/3 হবে, হ্যাঁ 5/3 আসবে, মানে কে এর মান 5/3 আসবে, বসা দেওয়ার সাথে সাথে অঙ্কটা চলে আসবে। তো আশা রাখি আমরা এখানে 6টা অঙ্ক দেখালাম, আমরা আরো দেখাচ্ছি তোমাকে, খুবই ভালো লাগবে তোমার কাছে। দেখো পরবর্তী ধাপ যেটা আছে সেটা হলো এখানে আমরা দেখালাম যে আরেকটা অঙ্ক, একই একদম সেম প্যাটার্নের অঙ্ক, কোনো টেনশন নাই। একটি বৃত্ত এক্স অক্ষকে, আর কিচ্ছু পড়ার দরকার নাই, যে এক্স অক্ষকে এই যে স্পর্শ করে, বাহ, তাহলে আমরা পেয়ে গেলাম কেন্দ্র স্থানাঙ্ক যদি এইচ কে হয়, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখানে এই ব্যাসার্ধ হবে কে।
তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। আমরা যদি বীজগণিতিকভাবে সমাধান করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই প্লাস এখানে আসবে এইচ স্কোয়ার। এখন তুমি কি করবে, এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবে আর এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবে। তার মানে আমরা যদি 2 আর 0 বিন্দু দিয়ে সিদ্ধ করাই তাহলে এখানে একটা ইকুয়েশন পাবে, এটা তোর মূল ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন পাবে, এটা 2 নাম্বার এইচ কে সম্মিলিত ইকুয়েশন। আবার যখন তুমি -1 9 বিন্দু দিয়ে সিদ্ধ করাবে তখন তুমি এইচ কে সম্মিলিত আরেকটা ইকুয়েশন পাবা। এখন এই যে এইচ কে সম্মিলিত যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশনকে যদি তুমি সলিউশন করো তাহলে অবশ্যই তুমি এখানে এইচ এর মান পাবে 2 এবং কে এর মান পাবে 5। তারপরে এইচ আর কে এর এই যে এইচ আর কে এর যে তুমি দুইটা মান পাবা, এই দুইটা মান তুমি এই সমীকরণে বসায় দেবে। বসা দেওয়ার সাথে সাথে দেখবা যে এই ফলাফলটা চলে আসবে। এখন চলে আসো পরবর্তী অঙ্ক, সেম অঙ্ক। একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর কিছুই বলার দরকার নাই, যে ওয়াই অক্ষকে যে স্পর্শ করে আর কিচ্ছু পড়ার দরকার নাই তোমার। তাহলে অবশ্যই যদি বৃত্তটির কেন্দ্র এইচ কে হয় তাহলে ব্যাসার্ধ, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে অবশ্যই ব্যাসার্ধ হবে এইচ। তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এইচ স্কোয়ার। এটাকে যদি বীজগণিতিক সলিউশন করা হয় তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস কে ওয়াই, এইচ স্কোয়ার কাটাকাটি যাবে, প্লাস থাকবে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন যেহেতু মূল বিন্দু আছে তাহলে তুমি মূল বিন্দু দিয়ে সিদ্ধ করাবা। এই যে মূল বিন্দু সিদ্ধ করালে এখানে একটা ইকুয়েশন চলে আসবে, এটা 2 নম্বর ইকুয়েশন চলে আসবে। এটা হলো মূল ইকুয়েশন 1, এইচ কে সম্মিলিত ইকুয়েশন আসবে, অথবা ডিরেক্ট মানও চলে আসতে পারে। আবার এই যে 3 - 4, এই যে 3 - 4 বিন্দু দিয়ে আবার এই সমীকরণটাকে, এই যে 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করাবা। সিদ্ধ করালে তুমি আরেকটা ইকুয়েশন পেয়ে যাবে 3 নম্বর ইকুয়েশন। এই যে 2 আর 3 এই দুইটা এইচ কে সম্মিলিত ইকুয়েশন পাবা। এই ইকুয়েশন দুইটা সলিউশন করলে তুমি এখানে এইচ আর কে এর মান পেয়ে যাবে। এইচ এবং কে এর মান পাবে, ডেফিনেটলি তুমি মানটা এখানে বসায় দিলে এই ফলাফলটা চলে আসবে। এইচ আর কে এর মানটা তুমি বের করলে পেয়ে যাবো, কোনো সমস্যা নাই। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আসো পরে একই অঙ্ক। দেখো আমি তোমাকে বারবার বলতেছি এই প্রত্যেকটা অঙ্ক বোর্ডে আসার মতো অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্কই বোর্ডে এক বা একাধিকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু 7 পর্যন্ত চলে আসছি। তুমি যদি কোনো অঙ্ক না পারো তুমি ভিডিওর নিচে কমেন্ট করে দিবা, আমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেব। পাশাপাশি ক্লাসটা কেমন লাগলো সে সম্পর্কেও তুমি কমেন্টস করে দিও। আমরা চলে আসি পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে এটা আরো সহজ, খুবই ইজি ব্যাপার। দেখো উভয় অক্ষকে স্পর্শ করে, একেবারে সহজ। দেখো উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে দেখো উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র স্থানাঙ্ক ব্যাসার্ধ সব একই হবে। এটা যদি এইচ হয় তাহলে এটাও এইচ হবে, এই যে এইটা এইচ হবে, এইচ এইচ হবে, এবং এইটাও এইচ হবে, এটাও এইচ হবে, সব এইচ। তার মানে বৃত্তটার সমীকরণ হবে এই যে সব এইচ এইচ, দেখছো এই যে এইচ। তাহলে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে প্লাস এই যে ওয়াই মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে ইকুয়াল টু এইচ স্কোয়ার। ডেফিনেটলি আমরা যদি এখানে পড়ি যে এক্স স্কোয়ার যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এস এক্স মাইনাস টোয়াইস এইচ ওয়াই এই যে প্লাস এইচ স্কোয়ার। এখন যদি আমরা 1 8 বিন্দু দিয়ে সিদ্ধ করি, খুব সহজ। এই যে 1 8 বিন্দু দিয়ে যদি আমি সিদ্ধ করি তাহলে এই যে ইকুয়েশন নাম্বার 1 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1। এখন আমি এই সমীকরণটাকে যদি আমি এই যে 1 8 বিন্দু দিয়ে সিদ্ধ করি তাহলে এখানে দুইটা জিনিস পাবো। দেখো সিদ্ধ করে দেখো কি আসে। আমি এখানে সিদ্ধ করি, যে যদি আমি 1 দিয়ে সিদ্ধ করি তাহলে 1 আর 8 8 কত 66, তাহলে এখানে 65 সিদ্ধ করলে যে কত 1 8 দিয়ে যদি আমি সিদ্ধ করি তাহলে আসবে 65। এখানে আসবে, আমি যদি 1 বসাই তাহলে মাইনাস টোয়াইস এইচ, আমি যদি এখানে বসাই 8 তাহলে 8 দুগুণে 16 এইচ, আর এখানে আসে তোমার এই যে প্লাস এইচ স্কোয়ার এই যে হলো 0। একেবারে সহজ। দেখো এই যে এইচ স্কোয়ার মাইনাস এই যে 18 এইচ
-65 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি তুমি মিডল ফ্যাক্টর করো, নিশ্চয়ই তোমরা মিডল ফ্যাক্টর জানো, 5 13 65, 5 আর 13 যোগ করলে 18 হয়। তাহলে এখানে এই যে এইচ এর দুইটা ভ্যালু পাবা, এই যে এইচ এর দুইটা ভ্যালু পাবা, একটা পাবা 5 এবং আরেকটা পাবা 13। এই 5 আর 13 পাবা। তাহলে 5 বসালে একটা ইকুয়েশন পাওয়া যাবে, আর এই 13 বসালে আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। তার মানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ইউ সেট হেয়ার ট্রিপল স্টার বিহাইন্ড 10, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিআইআই। আমি এখানে যে 14টা অঙ্ক দিচ্ছি এবং 14টা ইতিমধ্যে আমরা 10টা অঙ্ক করে ফেলছি, এই 14টা অঙ্ক থেকে তুমি বোর্ডে একটা অঙ্ক আশা করি পাবে। এবার আমরা আসি পরবর্তী ধাপ যেটা আছে, সেটা হলো এটা আরো সহজ, সেম অঙ্ক, আমরা আশা করি তুমি পারবে। খুবই সহজভাবে দেখো, হালকাভাবে দেখো। একটি বৃত্তে এত এত বিন্দুগামী এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। বাহ, একেবারে সহজ প্রসেস। কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে আমার কিন্তু এই কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কিন্তু 0 হবে। এই যে এক্স অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক 0 হবে, তখন এইচ আর ব্যাসার্ধটা আমাকে ধরে নিতে হবে। তাহলে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস 0 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এ স্কোয়ার। যদি সাধারণ সমাধান মানে সলিউশন করি, তাহলে এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এই যে এইচ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আসবে। আমি আবার দেখি, এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ এক্স প্লাস এই যে ওয়াই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই পাশে আনলে মাইনাস স্কোয়ার, এই পাশে না আনলেও চলবে, নর্মাল রাখতে হবে। এখন তুমি কি করবা, প্রথমে এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবা, এই যে 3 এবং 5 বিন্দু দিয়ে সিদ্ধ করাবা। সিদ্ধ করালে এইচ আর এ সম্মিলিত তুমি আরেকটা, এটা হলো ইকুয়েশন নাম্বার 1, এখানে আরেকটা ইকুয়েশন পাবা, এটা হবে ইকুয়েশন নাম্বার 2। আবার যদি আমি এই যে 6 4 বিন্দু দিয়ে সিদ্ধ করাই, তাহলে 6 এবং 4 বিন্দু দিয়ে যদি আমি সিদ্ধ করাই, তাহলে এখানে আরেকটা ইকুয়েশন পাবা, ইকুয়েশন নাম্বার হবে 3। এবং এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনে কে থাকবে, এইচ আর এ থাকবে, এইচ আর এ থাকবে। এখন এই দুইটাকে আমরা যদি সলিউশন করি বা সমাধান করি, তাহলে আমরা এখানে খুব ইজিলি আমরা মান পেয়ে যাব, এইচ এবং এর মান পেয়ে যাব। এবং এইচ আর এর মানটা যদি আমরা এই সমীকরণে বসায় দিই, তাহলে আমার ফলাফল চলে আসবে, একেবারে ইজিলি এই ফলাফলটা চলে আসবে, খুব সহজভাবে চলে আসবে। পরের অঙ্ক, একই অঙ্ক দেখো, এটারই এটা এবং এটা একদম ফটোকপি, জাস্ট এখানে বলা হয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত, আর এখানে বলা হয়েছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত যদি হয় কেন্দ্র, তাহলে অবশ্যই কেন্দ্র স্থানাঙ্ক হবে 0K, আর ব্যাসার্ধকে আমি এ ধরে নেব। তাহলে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হবে। অফকোর্স এটাকে আমরা যদি সাধারণ সমীকরণ করি, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার এই যে মাইনাস টোয়াইস কে ওয়াই এই যে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে এই যে স্কোয়ার। আমরা এখানে বামে নিয়ে আসছি, এখানে বামে আনার দরকার হবে না, এটা ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা কি করব, প্রথমে এই বিন্দু দিয়ে সিদ্ধ করব, এই যে 3 5 বিন্দু দিয়ে সিদ্ধ করব। এই যে সিদ্ধ করলে এখানে একটা ইকুয়েশন পাবা, যার মধ্যে কে থাকবে, এই যে যার মধ্যে থাকবে কে আর এ থাকবে। আবার যদি আমি 6 4 বিন্দু দিয়ে সিদ্ধ করাই, তখন আরেকটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন নাম্বার 3। এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মধ্যে কি থাকবে, কে আর এ ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা সমাধান করব, সমাধান করার সাথে সাথে আমরা এখানে কিন্তু এই যে বিশেষ করে এই কে এর মান পেয়ে যাব এবং আমরা এর মান পেয়ে যাব, এবং কে আর এর যে মানটা পাবো সেই মান দুইটা যদি আমরা এই সমীকরণে বসায় দেই, তাহলে অটোমেটিক্যালি আমাদের এই ফলাফলটা চলে আসবে। প্র্যাকটিস করে অবশ্যই আমাকে জানাবে যদি কোনো যোগ বিয়োগে ভুল হতেই পারে, যেহেতু আমি অঙ্কগুলো খুব স্পিডে করছি, এই জন্য যোগ বিয়োগ যদি ভুল হয় সেটা তুমি করে আমাকে স্পেশালি কমেন্ট সেকশনে লিখে দিও, আমি অবশ্যই তোমাকে কারেকশন করে দেবো। আরেকটা কথা বলে দিই, তুমি যদি কোনো প্রবলেম ফিল করো, আমাকে যদি তোমার কমেন্টসে লেখো, তাহলে আমি এই অঙ্কগুলোর আমার হ্যান্ড নোট তোমাকে ইনবক্স করে দেওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ।